আচ্ছা, তাহলে ফিউচার ইনে যে ওয়ার্ডগুলো দেখে আমরা বুঝবো টুমোরো, নেক্সট, উইক, ইয়ার, month, but day, it is day. Coming, in the day, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সেটাকে ফিউচার ইনে নেব। এক্সাম্পল, he will come tomorrow. টুমোরো থাকা এটা ফিউচার ইনে আছে। ওকে, এরপরে আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ওয়ার্ডগুলো হচ্ছে লিসেন, লুক, নাও, at present, at this time, at this moment, still, when, while, as, when, while, as, plus ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল দেখি, I am dash a letter নাও। এখানে কি আছে? নাও আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে যদি অপশন দেই, রাইট, wrote, রাইটিং, অবশ্যই রাইটিং অ্যান্সার। এরপরে যাব আমরা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস যে ওয়ার্ডগুলো দেখব, সরি, at that time, at that moment, then, when, while,
প্লাস এর সাথে আইএনজি। এক্সাম্পলে যাই, we were we dash the news when the telephone rang। তাহলে এটা থেকে আমরা কন্টেন্টসে ধরবো, এটা ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে অপশন এতে দিব ওয়ার ওয়াচিং, দুয়ে দিলাম ওয়াজ ওয়াচিং। আচ্ছা, এখানে আমরা তো বুঝতে পারছি যে ভার্বের সাথে আইএনজি থাকবে নাকি। আইএনজি থাকা মানে কি পাস্ট কন্টিনিউয়াস, কারণ ওয়াজ নাকি ওয়ার, অবশ্যই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। উই এটা কি প্লুরাল ফর্ম না, সুতরাং ওয়ার হবে। এই যে এখানে ওয়ার ওয়াচিং, ক্লিয়ার। এবার ধরো প্রেজেন্ট পারফেক্ট। কোন শব্দগুলো দেখো, অল, অলরেডি, রিসেন্টলি, lately, just now, yet, ever, never। Okay, example, just now, he did his dinner। তখন আমরা এটা কি প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে কি হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট ইন, হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট। তোমার এটা কি হবে, হ্যাড হবে। ওকে, হ্যাড হবে আর প্রেজেন্ট পারফেক্ট হবে। এটা কি করে বুঝবো, এটা এই যে জাস্ট দেখে। ওকে,
এবার পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে যদি যায় হ্যাড পাস্ট পার্টিসিপল। আচ্ছা আমরা বি ফোরকে সাধারণত বি ফোরের আগে থাকে না, এখন পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বি ফোরের আগে কি থাকবে? পাস্ট হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। ওকে, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল এটা হলো বি ফোরের আগে। আমরা জানি আফটার মানে পরে। এই একই জিনিস পাস্ট পার্টিসিপল হ্যাড, এটা থাকবে কিসের পরে? আফটারের পরে। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের খুব সহজে মনে রাখার স্ট্রাকচার। ফিউচার পারফেক্ট by this time by time month year। next time month year। by next time month year। okay, example next June Aklima and Fatima dash for 10 years অপশন এতে দিলাম will have try will have been try will have been try এখানে কোনটা হবে? ফিউচার পারফেক্ট, তার মানে অবশ্যই কি উইল হ্যাভ বিন ট্রাই, এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের বাকি রইল আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কেমন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমরা তো সাধারণত জানি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন।
তাই না? সিন্স, ফর, নাকি হাউ লং, এগুলো। এইটা হচ্ছে আমরা এই দুটো দিয়ে সাধারণত বুঝি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকলে সেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে চিনতে হলে যে ওয়ার্ডগুলো সেটাও কি আমি আলাদা বলছি। সিন্স, ফর, হাউ লং, এগুলো দ্বারা কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাই না? যেমন I dash living in Dhaka since 2021. ওকে, তাহলে কী হবে? এখানে কিন্তু সিন্স আছে, সিন্স আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হলে কী হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখন হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাঁ, সাবজেক্টের উপর নির্ভর করে। তাহলে এখানে সিন্স থাকায় অবশ্যই কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আই হ্যাভ বিন, এখানে আমরা জানি আই এরপরে হ্যাভ বিন হয়, তাই আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2021। ওকে, তাহলে ধন্যবাদ। এরপরে নেক্সটে আমরা আশা করি আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আসলে যতটুক আমি বুঝি ওই অনুযায়ী বোঝানোর চেষ্টা করি। নেক্সট ইনশাআল্লাহ থেকে হয়তো আরও ভালো বেটারভাবে বোঝানো যাবে। এটা আমার ফার্স্ট টাইম, অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে। আপনারা চেষ্টা না বুঝলে অবশ্যই বোঝার জন্য কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় ক্লাস। কিছু বাকি টপিক ছিল, কিছু বাকি স্ট্রাকচার ছিল, এগুলোকে আলোচনা করব। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব 2। আমাদের লাস্ট আমরা আসছিলাম দ্যাটের, মানে এর আগের গত ক্লাসে দ্যাটের পর্যন্ত শেষ করছিলাম। এখন আমাদের ওইটার যে ছন্দ ছিল বা যে কয়েকটা স্ট্রাকচার ছিল, একটা সেটা হচ্ছে প্রেফার টু, কমা দ্যাট, when। এখন এখানে আমাদের এই হোয়েনের স্ট্রাকচারটা বাকি ছিল। এবার হোয়েনের ব্যাপারে হচ্ছে দুটি, আর বাকি যে প্রেফার টু কমা দ্যাট, এটা আমাদের গত ক্লাসে হয়ে গেছে। এখন একটা বাকি আমাদের শুধু হোয়েন ছিল, হোয়েনটা আমরা কমপ্লিট করব। হোয়েন, হোয়েন দ্বারা আমরা শুধু হোয়েন না, আরও কয়েকটা ওয়ার্ড এর সাথে আছে, বুঝাবো। দুটি ভবিষ্যৎকালের কাজ যদি দুটি
ভবিষ্যৎ কালের কাজ যদি when as soon as unless until in case ধারা যুক্ত হয় তবে এদের পর যুক্ত in case ধারা যুক্ত হয় তবে এদের পরে প্রেজেন্ট ইন এবং অন্য অংশটি ফিউচার ইন হবে। আচ্ছা কি বলছি, দুটি ভবিষ্যৎকালের কাজ যদি when as soon as unless until in case ধারা যুক্ত হয় তবে এদের পরে প্রেজেন্ট ইন এবং অন্য অংশটি ফিউচার, মানে একটি ফিউচারে থাকবে একটি প্রেজেন্টে থাকবে। এক্সাম্পল দিই তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হব। এক্সাম্পল, I will call you when I dash the news। এখন এখানে গট গেট আর দুটা হতে পারে গিভ হিম। আচ্ছা গট গেট গিভিং। আচ্ছা এখানে আমাদের কি বলা হয়েছে, দুটি ভবিষ্যৎকালের কাজ যদি when as soon as unless until in case ধারা যুক্ত হয় তবে এদের পরে প্রেজেন্ট ইন এবং অন্য অংশটি কী হবে ফিউচার ইনে। তাহলে আমাদের কথা দ্বারা বোঝাচ্ছে যে when থাকতে হবে, when দ্বারা দুটি ভবিষ্যৎকালের কাজ, when দ্বারা দুটি ভবিষ্যৎকালের কাজ যদি দুটি ভবিষ্যৎকালের কাজ when ধারা যুক্ত থাকে সেক্ষেত্রে একটা হবে প্রেজেন্ট ইন আর একটা হবে ফিউচার ইন। তাহলে আমাদের এখানে কি আছে, আই উইল কল ইউ, এখানে আই উইল কল ইউ, তার এটা অবশ্যই ফিউচার ইনে আছে। তাহলে বাকিটা কী হওয়ার কথা, একটা যদি ফিউচার ইনে থাকে, একটা ফিউচার ইনে থাকলে আরেকটা প্রেজেন্ট ইনে হবে। এটা when থাকা আবশ্যক, when as soon as unless until in case এগুলো মাস্ট বি থাকতে হবে, দেন আমরা এই স্ট্রাকচার অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে একটি ফিউচারে আছে, তার মানে আরেকটি কী হবে প্রেজেন্ট ইনে হবে। প্রেজেন্ট ইনে আমাদের কী হবে গেট হবে, এখানে কী হবে গেট। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দেবো এটা দিয়ে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আই উইল ক্যারি an umbrella in case it's dash।
তাহলে কি আছে আই উইল, তার মানে অবশ্যই এই যে ইন কেস, এটা কিন্তু হয়ে না, এটা ইন কেস আছে। আমাদের স্ট্রাকচারে কিন্তু আরও শব্দ আছে, যেমন আনলেস থাকতে পারে, আনটিল থাকতে পারে, ইন কেস থাকতে পারে, অ্যাজ সুন অ্যাজ থাকতে পারে, হোয়েন থাকতে পারে। এই ওয়ার্ডগুলো দ্বারা যুক্ত দুটি ভবিষ্যৎকালের কাজকে, যদি দুইটি ভবিষ্যৎকালের কাজ থাকে তাহলে একটি হবে ফিউচারে আর একটি হবে প্রেজেন্টে। আমাদের এখানে একটি অলরেডি যেটা আছে এটা তো কমপ্লিট আছে, তাই না? এটা যদি কমপ্লিট থাকে এটা আমাদের কিছু ফিউচারে আছে, আর যদি এটা ফিউচারে হয় সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের কি হবে, প্রেজেন্ট ইনে হবে। তাই প্রেজেন্ট ইনে হলে আমাদের এখানে দেয় রেইন, রেঞ্জ, রেঞ্জ বা রেইনিং, হ্যাঁ, যেটা হতে পারে। এখন আমাদের অবশ্যই এটা কী হতে হবে, ফিউচার ইনে। ফিউচার ইনে থাকলে কি হবে, ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকবে, তার মানে আমাদের রেঞ্জ, সঠিক উত্তর হবে রেঞ্জ। এই যে এখানে রেঞ্জ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমাদের পরবর্তী স্ট্রাকচার হচ্ছে, এটি হচ্ছে আমাদের টেন্স রিলেটেড, খুব মজা। তারপরে বেশি প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যায়। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট ইনে কোনগুলো হবে। প্রেজেন্ট ইনে কোনগুলো আমরা সহজে বুঝে যাব। প্রেজেন্ট ইন মানে একটা বাক্যে এই শব্দগুলো যদি থাকে সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনে হবে। আর প্রেজেন্ট ইনে হবে কি না সেটা দেখার জন্য আমাদের খুব কয়েকটি শব্দ দেখে আমরা সহজে বুঝতে পারবো। তো প্রেজেন্ট ইনের ক্ষেত্রে কোনটা হবে, অলওয়েজ, সামটাইমস, every day, often, regularly, সরি আমার হাতের লেখাটা খুবই খারাপ, একটু কষ্ট হলে বুঝে নেবে, না বুঝলে জানাইতে পারেন, আমি ইনশাল্লাহ এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, occasionally, ডেইলি, ইটিসি। আরও অনেক আছে। সাধারণত যে ওয়ার্ডগুলো বেশি এক্সাম, কম্পিটিটিভ এক্সামে যেগুলো বেশি দেখা যায় সেগুলোই বাছাই করে এখানে লেখা। তাহলে আমরা কি পড়ব, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে দেখা যায় তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই কী হবে, প্রেজেন্ট ইন হবে। আমরা এক্সাম্পলে যাই, হি ড্যাশ হেয়ার রেগুলারলি। তাহলে রেগুলারলি এখানে আমাদের আসে না, এখানে রেগুলারলি আসে, এই যে আমাদের রেগুলারলি, তার মানে এটা প্রেজেন্ট ইন। আর প্রেজেন্ট ইনে হলে আমরা সাধারণত জানি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে। তাহলে কামস, তিনটে অপশানে দিয়ে দিলাম কাম, হ্যাঁ। তাহলে আমাদের কী হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে সেটা আমরা সাধারণত জানি প্রেজেন্ট ইন। আর এই বাক্যে এটা প্রেজেন্ট ইন হবে সেটা বুঝবো কি দেখে, রেগুলারলি দেখে। তার মানে আমাদের সঠিক উত্তর কামস। আরেকটা এক্সাম্পল যদি দিই, উই
often dash a victim. Of সার্কিউমস্টেন্স মানে হচ্ছে আমরা সবাই জানি পরিস্থিতি, তাই না? অনেক বড় একটি ওয়ার্ড। যাই হোক, উই অফেন এখানে আমরা কি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট ইন হবে? অবশ্যই আমাদের এই ওয়ার্ডগুলোর ভিতরে একটি ওয়ার্ড এই সেন্টেন্সের ভিতর থাকা যাবে, যে কারণে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনে হচ্ছে। তার মানে আমাদের অফেন আছে, এখানে আমাদের অফেন আছে, তাই না? অফেন আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইন হবে। আর প্রেজেন্ট ইন হইলে থাকলে তাহলে প্রেজেন্ট ইনের যে ভার্ব ফর্ম এখানে অবশ্যই আসবে। তাহলে আমরা ফেল এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব ফ্রম ফেল হবে, ঠিক আছে? এটা ভার্ব ফ্রম অবশ্যই ফলের পাস্ট বা ফিউচার কোনোটাই না, ফাল এর সাথে এর যুক্ত হয় না, কারণ এটাই প্রেজেন্ট ইন এ বসে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাব পাস্ট ইনে। সেম পাস্ট ইন আমরা কিভাবে বুঝবো যেটা পাস্ট নিয়ে যাবে? জাস্ট কিছু ওয়ার্ড দেখি, yesterday, ago, long ago, last night, last day, week, month, year. As soon as, once, the, day, before, yesterday. এই ওয়ার্ডগুলো যদি থাকে সাধারণত আমরা সেটা পাস্ট ইনে ভার্ব ফর্ম বসাবো। পাস্ট ইনে যে ভার্বের ফর্ম থাকবে ওইটা আমরা বসাবো। সুতরাং আচ্ছা, আমরা যদি এক্সাম্পলে যাই একটু ক্লিয়ার হবো। আই ওপেন the door as soon as I রুমে আসি, ডাক্তার heard the bell. সরি, এটা আমাদের তাহলে এটা কিভাবে আছে? আমাদের এখানে কোন ওয়ার্ডটি দেখে আমরা মনে করবো এটা পাস্ট ইন? এই যে অ্যাজ সুন অ্যাজ যে শব্দটা আছে, যে কারণে এটা পাস্ট ইনে আছে। এই যে ওপেন না থেকে ওপেন মানে পাস্ট ফর্ম। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাব ফিউচার ইনে।
পাইছো? আস্তে